আজকাল যা গরম পড়ছে দুপুরবেলা বেরোনোর মতো উপায় নেই, তবুও বেরোতে তো হবেই, কারণ মেয়ের ছিল পড়া। একটা দিন আমি এই দুপুরবেলা বেরোই প্রায় 4টের দিকে। 4টের দিক হলে কি হবে, প্রচুর পরিমাণে রোদ্দুর থাকে। যাই হোক, আমি এখন জেরক্সের দোকানে এসেছি, আর আমার মামাম এসি পেয়ে ভেতরে ঢুকে গেছে। আর আয়না পেলে তো ফটো তুলতে ইচ্ছাই করে। একটু পোস্ট পাস দিয়ে তারপরে এখানে চলে এসেছি মেয়েকে নিয়ে। এখন যাব অ্যাবাকাস সেন্টারে। আমার একটা সিক্রেট কথা তোমাদের বলি, আমার এতগুলো সাইড ব্যাগ হয়ে গেছে, কোন ব্যাগে যে সানগ্লাস রেখেছি সেটা খুঁজেই পাচ্ছি না। এখন তো মেয়ের জন্য জোগাড় করে রাখলেও নিজেরটা কোথায় রাখি সেটাই ভুলে যাই, কিন্তু মেয়েরটা কিন্তু ভুলি না, মেয়েরটা কিন্তু একদম মনে করে নিয়ে আসি। যাই হোক, আমি আর আমার মেয়ে দুজনে এখন দুষ্টুমি করতে করতে যাচ্ছি অ্যাবাকাস সেন্টারে। মধ্যে ভাবি যে আমি নিজে এখনো বড় হতে পারলাম না, আমি একটা বাচ্চা মানুষ করছি, ওকে নাকি আমি বড় করব, কি যে আমাদের অবস্থা হবে। কিছু কিছু লোক তো আমাকে এটা বলতেই থাকে যে তুমি যেমন তোমার মেয়েটাও হয়েছে তেমন। হ্যাঁ, আমার মতোই আমার মেয়ে হোক, আমি এটা সবসময় পড়াশোনা চাই আমার থেকে আরো অনেকটা উঁচুতে যাক। যাই হোক, তো সেন্টারে গিয়ে আমরা ওখানে অনেকটা আইসক্রিম খেয়েছি, অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি। তারপর বাজারে এসে ফুচকা খেয়েছি, মেয়ে দই ফুচকা খেয়েছে, খাতা কিনেছি, নুপুর ঠিক করতে দিয়েছি, আরও অনেক রকম কাজ করে মোটামুটি 8টার দিকে বাড়ি এসেছি, যেখানে 7টায় ছুটি হয়ে বাজারে গেলে কাজ যেমন হয় খরচাটাও কিন্তু তেমন হয়। যাই হোক, আইসক্রিমটার সম্পর্কে তোমাদের বলি, এই সেই নারকেল আইসক্রিম যেগুলো ছোটবেলায় স্কুলে আমরা খেতাম। আমাদের এখানে একটা কাকুই আসে যে আইসক্রিমগুলো নিয়ে আসে, ওনাকে দেখলে আমি নিয়ে কিনি। এগুলো তো সব দোকানে পাওয়াও যায় না আগে যেমন পাওয়া যেত। ছোটবেলায় এই আইসক্রিমগুলো কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।